তার ইসলাম গ্রহণের পর এই ছিল মুশরিকদের অবস্থা। অপরদিকে মুসলিমদের অবস্থা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মুজাহিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, আপনাকে ফারুক নামে নামকরণের কারণ কি? তিনি বলেন, আমি হামজার ৩ দিন পর ইসলাম গ্রহণ করেছি। এভাবে তার ইসলাম গ্রহণের পুরো গল্পটি শোনান। শেষে গিয়ে বলেন, ইসলাম গ্রহণের সময় আমি বলেছিলাম, হে আল্লাহর রাসূল, বাঁচি বা মরি আমরা কি সত্যের উপর নই? তিনি বলেন, আল্লাহর কসম, অবশ্যই তোমরা সত্যের উপর আছো, যদিও তোমরা বেঁচে থাকো কিংবা মরে যাও। তিনি বলেন, আমি বলেছিলাম, তাহলে লুকো ছাপা কেন? ওই সত্তার কসম যিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আমরা অবশ্যই জনসম্মুখে বের হব। এরপর দুটি সারিতে ভাগ হয়ে নবীজিকে নিয়ে বের হই, যার একটিতে ছিল হামজা আর অপরটিতে ছিলাম আমি। আমাদের দীপ্ত পদাঘাতে সেদিন ধুলো উঠছিল। এভাবে আমরা মসজিদুল হারামে প্রবেশ করি। উমার বলেন, এ সময় কুরাইশরা আমার ও হামজার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল। তারা সেদিন এমন কষ্ট পেয়েছিল যা আগে কখনো পায়নি। সেদিন আল্লাহ রাসূল আমাকে উপাধি দেন ফারুক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওমরের ইসলাম গ্রহণের আগে কাবার কাছে সালাত আদায় করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। সুহাইব ইবনু সিনান রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাওহীদের কালিমা পাঠ করার পর ইসলাম প্রকাশ্যে তার অস্তিত্বের জানান দেয় এবং প্রকাশ্যে দাওয়াতি কার্যক্রম আরম্ভ হয়। এরপর থেকে আমরা একসাথে বাইতুল্লাহর ছায়ায় বসতে পারি, তাওয়াফ করতে পারি, যারা আমাদের উপর জুলুম করেছিল তাদের সামনে দাঁড়াতে পারি এবং তাদের কিছু জুলুম প্রতিরোধও করতে পারি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইসলাম গ্রহণের পর দিন দিন আমাদের মান মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। দিন ছেড়ে দাও, আমরা তোমায় দুনিয়া দেব। হামজা ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার মতো মহান দুই ব্যক্তির ইসলাম গ্রহণের পর কুরাইশদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা এবার মুসলিমদের উপর চালানো জুলুম নির্যাতন বন্ধ রেখে সমঝোতার চিন্তা করে, ঠিক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল চাওয়া পূরণ করে হলেও যদি তাকে থামানো যায়। কিন্তু এই নির্বোধরা জানত না, মহাবিশ্বে সূর্যের আলো পায় এমন সব কিছু তার দাওয়াতের সামনে মশার পাখার সমান একটি মূল্যও রাখে না, একটি পাহাড় সমান মূল্য রাখে না। দিন শেষে কুরাইশদের সকল চেষ্টা বিফলে যায়, সব ইচ্ছা অপূর্ণ থেকে যায়। ইবনু ইসহাক বলেন, মোহাম্মদ ইবনু কাব আল কুরাজির সূত্রে ইয়াজিদ ইবনু জিয়াদ আমাদের জানান, তিনি বলেন, উতবা ইবনু রবিয়া ছিল নেতৃস্থানীয় লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামে অবস্থানকালে সে একদিন কুরাইশদের সভায় বলে, শোনো কুরাইশ সম্প্রদায়, আমি কি কিছু প্রস্তাব নিয়ে মুহাম্মাদের কাছে যাব? হতে পারে সে আমার কিছু প্রস্তাব গ্রহণ করবে এবং আমরা তা আদায় করলে সে আমাদের সাথে একটা মীমাংসায় আসবে। হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন এবং দিন দিন সাহাবীদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ঠিক তখনই তার মাথায় এই বুদ্ধিটা আসে। লোকেরা বলে, যাও আবুল ওয়ালিদ, গিয়ে কথা বলো তার সাথে। তখন উতবা নবীজির কাছে গিয়ে ধীরে সুস্থে বসে, তারপর বলে, শোনো ভাতিজা, নিঃসন্দেহে তুমি আমাদের মাঝে সর্বাধিক মর্যাদার অধিকারী, আর তোমার বংশ পরিচয়ও উল্লেখ করার মতো। তুমি এমন এক বিষয় তোমার জাতির কাছে নিয়ে এসেছো যার দ্বারা তুমি তাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করেছো, জ্ঞানীগুণীদের নির্বোধ বানিয়েছো, তাদের উপাস্য ও ধর্মের নিন্দা করেছো, পূর্বপুরুষদের অস্বীকার করেছো। আমি তোমার সামনে এমন কিছু বিষয় তুলে ধরছি, আগে শোনো, তারপর সময় নিয়ে ভালো মতো ভাবো। হতে পারে কিছু বিষয় তোমার মনে ধরবে। নবীজি বলেন, চাচা আপনি বলে যান, আমি শুনছি। সে বলে, ভাতিজা, যদি তোমার লক্ষ্য থাকে তোমার এই মতাদর্শ দিয়ে তুমি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করবে, তাহলে আমাদের বলো, আমরা তোমাদের জন্য সম্পদের পাহাড় গড়ে দেব। এ কথাগুলো কে বলছে? হ্যাঁ, এ কথাগুলো বলছে হচ্ছে উতবা। উতবা এ কথাগুলো বলছে। আচ্ছা, তুমি আমাদের মাঝে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। তুমি যদি সম্মান চাও তাহলে তোমরা আমাকে আমাদের নেতা বানিয়ে দেব। তোমার কথার বাইরে কিচ্ছু হবে না। তুমি যদি রাজা হতে চাও তাহলে আমরা তোমাকে রাজা করে রাখবো। আর যদি তোমার মনে হয় কোনো কিছুর আসর পড়েছে তোমার উপর, যা তাড়ানো তোমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে আমরা তোমার চিকিৎসার ব্যবস্থা করব। তোমাকে সুস্থ করে তুলতে যত টাকা লাগবে আমরা দেব। তুমি তো জানোই মানুষের মাঝে 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 জিন মানুষের উপর আসর করে, তখন জিন হতে মুক্ত হতে হলে চিকিৎসার প্রয়োজন পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মনোযোগ দিয়ে সব কথা শোনেন। এরপর বলেন, চাচা আপনার কথা কি শেষ হয়েছে? সে বলে, হ্যাঁ শেষ। নবীজি বলেন, তাহলে এবার আমার কথা শুনুন। সে বলে, ঠিক আছে বলো। তিনি পাঠ করেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যা। হামিম, এই কিতাব নাজিল হয়েছে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর পক্ষ থেকে। এটি এমন এক কিতাব যার আয়াতগুলো বিশদভাবে বিবৃত হয়েছে এমন সম্প্রদায়ের জন্য যারা জ্ঞানী, সুসংবাদদাতা ও সতর্ককারী। তবে তাদের অধিকাংশই এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা শুনবে না। তারা কাফিররা বলে, হে মুহাম্মদ, তুমি আমাদেরকে যেদিকে আহ্বান করো সে বিষয়ে আমাদের অন্তর পর্দাবৃত। আচ্ছা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত আরম্ভ করেন। উতবাও দুহাত পেছনে রেখে তাতে ভর দিয়ে মন দিয়ে শুনতে থাকে। সিজদার আয়াত এলে নবীজি সিজদা করেন, তারপর বলেন, হে আবুল ওয়ালিদ, আপনি যা শোনার তা তো শুনলেন, আর এই হলো আপনার প্রলোভন এবং সে ব্যাপারে আমার অবস্থান। আচ্ছা, উতবা উঠে তার সাথীদের কাছে ফিরে যায়। তাকে দেখে কেউ কেউ বলে, আবুল ওয়ালিদ যে চেহারা নিয়ে গিয়েছিল ফেরার সময় সে চেহারা আর নেই। তার পাশে বসে তারা জানতে চায়, কি ভাবছো হে আবুল ওয়ালিদ? সে বলে, আমার ভাবনা হলো তার থেকে আমি এমন কথা শুনেছি যা এই জীবনে কখনো শুনিনি। কসম আল্লাহর, তা কবিতাও নয়, জাদুমন্ত্রও নয়, ভাগ্য গণনাও নয়। তাই বলছি, তোমরা আমার কথা ভেবে দেখো, আমার দিকে তাকিয়ে হলেও তাকে তার মতো ছেড়ে দাও, তার সাথে লাগতে যেও না। আল্লাহর কসম, আমি তার থেকে যা শুনেছি সেই হিসাবে অচিরেই বিশাল কিছু ঘটতে যাচ্ছে। তারপর যদি আরবরা তার উপর আক্রমণ করে তাহলে তোমাদের ছাড়াই কাজ হয়ে গেল। আর যদি সে সমগ্র আরবের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করে তাহলে তার রাজত্ব মানে তো তোমাদেরও রাজত্ব, তার সম্মান মানে তোমাদেরও সম্মান। তখন তোমাদের চেয়ে সৌভাগ্যবান আর কে থাকবে? এসব শুনে তারা ক্ষিপ্ত হয়ে বলে, নিশ্চয় সে কথা দিয়ে তোমাকে জাদু করেছে। সে বলে, তার ব্যাপারে এটাই আমার চূড়ান্ত ভাবনা, এখন তোমরা যা ইচ্ছা করতে পারো। অপর এক বর্ণনায় আছে, উতবা মনোযোগ দিয়ে নবীজির তেলাওয়াত শুনছিল। ফাইন আরদু ফাকুল আনদারতুকুম, তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, আমি আদ ও সামুদের আজাবের মতো এক কঠিন আজাবের ব্যাপারে তোমাদেরকে সতর্ক করলাম। এক পর্যায়ে নবীজি সূরা ফুসসিলাতের এই আয়াতটি তেলাওয়াত করলে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নবীজির মুখ চেপে ধরে বলে, আল্লাহর দোহাই লাগে তুমি চুপ করো। উতবা আসলে এতটাই ভয় পেয়েছিল যে মনে করেছিল এই বুঝি বিপদ নামলো। এরপর সে তার কওমের লোকদের কাছে ফিরে গিয়ে বিস্তারিত সব খুলে বলে। নবীজির পাশে বনু হাসিম ও বনুল মুত্তালিব। আরবের পরিবেশ এখন আর আগের মতো নেই। নবীজির কথা, কাজ ও আচরণে মুগ্ধ হয়ে মানুষজন ইসলাম কবুল করে নিচ্ছে। মুসলিমদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। পরিস্থিতি অনেকটা পাল্টে গেলেও আবু তালেব তার প্রিয় ভাতিজাকে নিয়ে এখনও ভীষণ চিন্তিত। মুশরিকরা একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। দলবল নিয়ে তারা তার বাড়িতেও এসেছে কয়েকবার। সেদিন তো এক আজব দাবি করে বসলো তারা, আম্মারা ইবনু ওয়ালিদ আজীবন আবু তালেবের গোলাম হয়ে থাকবে, তবে এর বিনিময়ে নবীজিকে তুলে দিতে হবে ওদের হাতে। শয়তানগুলো কখন কি করে বসে বোঝার কোনো উপায় নেই। উকবা তো একবার নবীজির গলায় চাদর পেঁচিয়ে তাকে মেরেই ফেলতে চাচ্ছিল। আবু জেহেলও মস্ত বড় এক পাথর হাতে নিয়েছিল নবীজিকে হত্যা করবে বলে। উমারকে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ছুটে যেতে দেখেছে অনেকেই। উমার না হয় ইসলাম গ্রহণ করেছে, কিন্তু বাকিরা তো এখনও মুশরিক। আবু তালেব মোটামুটি নিশ্চিত ওরা যে কোনো সময় নিরাপত্তা চুক্তি ভঙ্গ করে বসবে আর সুযোগ পেলেই তার আদরের ভাতিজাকে হত্যা করে ফেলবে। হঠাৎ কেউ যদি তাকে হত্যা করেই বসে তখন হামজা বা উমার কি কাজে আসবে? অজানা এক শঙ্কায় অন্তর কেঁপে ওঠে আবু তালেবের। নানা রকম দুশ্চিন্তায় মুষড়ে পড়েন তিনি। চারপাশের জগৎটা যেন মুহূর্তের মাঝেই অন্ধকার হয়ে আসে। এমন কঠিনতম সময় কি করবেন তিনি কিছুই ভেবে পাচ্ছেন না। নবীজির ব্যাপারে আবু তালিবের এই ভয় ও দুশ্চিন্তা সত্যে পরিণত হয়। মুশরিকরা তাকে প্রকাশ্যে হত্যার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের ঐক্যের দিকে ইঙ্গিত করে কুরআনুল কারীমে আল্লাহ বলেন, আম আবরমু আমরং ফা ইন্না মুবরিমুন, তারা কি কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? নিশ্চয় আমি তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। শেষমেশ আবু তালিবের মাথায় চমৎকার একটি বুদ্ধি এলো। নবীজিকে নিয়ে মুশরিকদের ষড়যন্ত্রের বিষয়টি আঁচ করতে পেরে তিনি তার নিকটাত্মীয় আব্দু মানাফের দুই পুত্রের বংশধর তথা বনু হাসিম ও বনুল মুত্তালিবের কাছে ছুটে যান। প্রিয় ভাতিজাকে রক্ষা করা এবং তার পক্ষে লড়াই করার আহ্বান জানান তাদের। তার এই আহ্বানে আরব রীতি অনুসারে মুসলিম অমুসলিম সকলেই সাড়া দেয়। বাকি ছিল কেবল আবুল আহাব, সে তাদের ছেড়ে কুরাইশদের দলে যোগ দেয়। সামাজিক বয়কট। 4 সপ্তাহ বা তারও কম সময়ের মধ্যে মুশরিকরা মারাত্মক 4টি ঘটনার সম্মুখীন হয়। সেগুলো হলো, আলহামদুলিল্লাহ ভিডিও হচ্ছে। হামজা ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার ইসলাম গ্রহণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাদের সকল প্রলোভন প্রত্যাখ্যান এবং তাকে রক্ষার ক্ষেত্রে বনুল মুত্তালিব ও বনু হাসিমের মাঝে ঐক্য গঠন। এইসব দেখে মুশরিকরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, দিশেহারা হয়ে পড়ে। তারা বুঝতে পারে নবীজিকে হত্যা করা হলে মক্কায় রক্তের বন্যা বয়ে যাবে। এমনকি এ কারণে তারা অস্তিত্বহীন হয়ে যেতে পারে। এ বিষয়টি বুঝতে পেরে তারা নবীজিকে হত্যা না করে ভিন্ন প্রক্রিয়ায় জুলুম অত্যাচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এবারের অত্যাচারের ধরন হবে অভূতপূর্ব। নবীজিকে হত্যার ভিন্ন এক কৌশল। মুহাসাব উপত্যকায় বনু কিনানার একটি টিলায় কুরাইশ নেতারা সমবেত হয়। সেখানে তারা প্রতিশ্রুতিবদ্ধ হয় বনু হাসিম ও বনুল মুত্তালিবের সঙ্গে তারা বিয়ে শাদী, কেনাবেচা, ওঠা বসা, মেলামেশা, আসা যাওয়া, কথাবার্তা থেকে শুরু করে সব ধরনের আদান প্রদান বন্ধ করবে, সম্পর্ক ছিন্ন করবে। যতদিন না তারা মোহাম্মদকে হত্যার জন্য কুরাইশদের হাতে তুলে দিচ্ছে ততদিন পর্যন্ত এই বয়কট চলতেই থাকবে। এই মর্মে একটি চুক্তিপত্রে লেখা হয়, বনু হাসিমের পক্ষ থেকে প্রস্তাবিত কোনো সন্ধি কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না এবং তাদের প্রতি কোনো রকম সহানুভূতি দেখানো যাবে না যতক্ষণ না তারা মুহাম্মদকে হত্যার জন্য আমাদের নিকট হস্তান্তর করে। ইবনুল কাইয়িম বলেন, বলা হয় চুক্তিপত্রটি লিপিবদ্ধ করেছিল মানসুর ইবনু ইকরামা।
হ্যাঁ, মানসুর ইবনে ইকরামা ইবনে আমির ইবনে হাশিম, নজর ইবনুল হারিস লিখেছিল বলেও কথিত আছে। তবে বিশুদ্ধ মত হলো সেটা মূলত বাগিজ ইবনু আমিন ইবনে হিসামের হাতে লেখা, বাগিজ ইবনু আমিন ইবনে হাসিমের হাতে লেখা। নবীজি তার জন্য বদদোয়া করলে তার হাত অবশ হয়ে যায়। চুক্তিপত্র লেখা সম্পন্ন হলে তা কাবার অভ্যন্তরে ঝুলিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে আবু লাহুব ছাড়া বনু হাসিম ও বনু মুত্তালিবের মুমিন কাফের নির্বিশেষে সকলে শিয়াবে আবু তালিবের উপত্যকায় অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাটি ঘটে নবুয়াতের ৭ম বছর মহারম মাসে। দুঃখ দুর্দশার ৩টি বছর। কঠোর অবরোধ শুরু হয়। জীবন ধারণের সব রকম উপকরণ থেকে তাদের বিচ্ছিন্ন করা হয়। বাইরে থেকে মক্কায় কোনো খাবার বা পণ্য এলে মুশরিকরা দ্রুত গিয়ে তা কিনে ফেলত। এক পর্যায়ে তারা ভীষণ কষ্টের সম্মুখীন হন। বেঁচে থাকার জন্য গাছের পাতা ও পশুর চামড়া খেতে হয় তাদের। ক্ষুধার তাড়নায় তাদের নারী ও শিশুদের চিৎকার চেঁচামেচি উপত্যকার বাইরে থেকে শোনা যেত। প্রকাশ্যে কোনো কিছু তাদের কাছে পৌঁছানো সম্ভব ছিল না। কঠোর গোপনীয়তা অবলম্বন করে হয়তো টুকটাক কিছু পাঠানো যেত। হারাম মাসসমূহ ব্যতীত অন্য কোনো মাসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে উপত্যকা থেকে তারা বের হতে পারতেন না। মক্কার বাইরে থেকে আসা বাণিজ্যিক কাফেলার সাথে তাদের সামান্য লেনদেন ছিল, কিন্তু মক্কার কাফিরেরা সেখানে গিয়ে দরদাম করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত। এরপর আর সেগুলো কেনার মতো সাধ্য তাদের থাকতো না। হাকিম ইবনু হিজাম ছিলেন উম্মুল মুমিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা। তিনি তার ফুপুর জন্য মাঝে মধ্যে গম নিয়ে যেতেন। একবার আবু জাহেল তার পথ আগলে দাঁড়ায় এবং তাকে যেতে বাধা দেয়। এ সময় আবুল বাখতারি এসে তাদের মাঝে হস্তক্ষেপ করলে তিনি গমগুলো নিয়ে তার ফুপুর কাছে যেতে পারেন। আবু তালেব সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে শঙ্কিত থাকতেন। আচ্ছা, আমরা ২ নম্বর টিকাটি দেখতে চাই। এই যে আবু তালেবের উপত্যকায়, মসজিদুল হারামের কাছাকাছি এবং সাফা মারোয়ার পেছনে জাবালে আবু কুবাইস ও জাবালে খান্দামের মধ্যবর্তী একটি উপত্যকা শিওয়াবে আবু তালেব তথা আবু তালেবের উপত্যকা নামে পরিচিত। এই জায়গাটি ছিল বনু হাসিমের মালিকানাধীন। এখানে নবীজি এবং আলী জন্মগ্রহণ করেন। ইসলাম দাওয়াতের শুরুর দিকে মক্কার মুশরিকরা বনু হাসিম গোত্রের অর্থনৈতিক ও সামাজিক বয়কট ঘোষণা করলে তারা এই উপত্যকায় বসবাস শুরু করেন। আচ্ছা, তাই রাতের বেলায় সবাই শুয়ে পড়লে তিনি তার নিজের বিছানায় নবীজিকে শুতে বলতেন, যাতে তাকে কেউ হত্যা করতে এলে আবু তালেব তাকে চিনতে পারেন। হ্যাঁ, তারপর সবাই ঘুমিয়ে গেলে তিনি তার কোনো ছেলে, ভাই, চাচাতো ভাই কিংবা ভাতিজাকে নবীজির বিছানায় ঘুমাতে বলতেন, আর নবীজিকে বলতেন তাদের কারো বিছানায় চলে যেতে। মক্কায় জনসমাগমের বিভিন্ন মৌসুমে নবীজি এবং সাধারণ মুসলিমরা উপত্যকা থেকে বাইরে বের হতেন। আগত লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। এ সময় আবু লাহব জাত করত, তা পূর্বে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, অমানবিক চুক্তি থেকে অবশেষে মুক্তি। এভাবেই পূর্ণ তিনটি বছর কেটে যায়। নবুয়তের ১০ম বছর মুহররম মাসে উল্লেখিত চুক্তি ছিন্ন করা হয়। কঠিন এই কাজটি কুরাইশদের মাধ্যমে সম্পন্ন হয়েছিল। বাহ্যত এই চুক্তিপত্রের সাথে একমত পোষণ করলেও অনেকেই আসলে এতে দ্বিমত ছিল। তাই যাদের দ্বিমত ছিল তারা এই অমানবিক চুক্তিপত্র ছিন্ন করতে চেষ্টা শুরু করে। এ ব্যাপারে প্রথম উদ্যোগ গ্রহণ করে বনু আমির ইবনে লুয়াই গোত্রের হিসাম ইবনু আমর। হ্যাঁ, বনু আমির ইবনে লুয়াই গোত্রের হিসাম ইবনু আমর। তিনি রাতের বেলায় গোপনে বনু হাসিমের কাছে খাবার পৌঁছে দিতেন। জুহাইর ইবনু আবি উমাইয়া মাখজুমির কাছে তার যাতায়াত ছিল। তার মা আতিকা ছিলেন আব্দুল মুত্তালিবের কন্যা। হিসাম একদিন জুহাইরকে বলেন, ভাই জুহাইর, তুমি তো খুব আরামেই আছো, তোমার মামার বংশধরদের ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছো? জবাবে সে আক্ষেপ করে বলে, আমি একা, আর তাদের জন্য কী বা করব? আল্লাহর কসম, আমার সঙ্গে যদি আর কেউ থাকতো তাহলে ওই চুক্তিপত্র ছিন্ন ভিন্ন করে ফেলতাম। চিন্তা করো না, একজনকে পেয়ে যাবে তুমি। হিসামের মুখে মুচকি হাসি। কে সে? কৌতূহল প্রকাশ করে জুহাইর। আমি আছি তোমার সাথে। আচ্ছা, তৃতীয় কাউকে খুঁজে বের করো তাহলে। আচ্ছা, ১ নম্বর টিকা এখানে রয়েছে, নবুয়তের ১০ম বছর মুহররম। হ্যাঁ, টিকাটি হলো যে প্রমাণ হলো চুক্তিপত্র ছিন্ন হওয়ার ৬ মাস পর আবু তালেব মৃত্যুবরণ করেন। আর বিশুদ্ধ মত অনুযায়ী আবু তালেব মৃত্যুবরণ করেন রজব মাসে। তবে যারা বলেছেন তিনি রমজান মাসে মৃত্যুবরণ করেছেন, তাদের মতানুসারে তার মৃত্যু হয়েছে চুক্তিপত্র ছিন্ন হওয়ার ৮ মাসেরও কয়েকদিন পরে। আচ্ছা, তারপর তৃতীয় কাউকে খুঁজে বের করো তাহলে। তারপর তিনি মুতিম ইবনু আদির কাছে যান। তাকে আব্দু মানাফের 2 পুত্র হাসিম ও মুত্তালিব আর তাদের বংশধরদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন। এতে জুলুম ও অত্যাচারের উপর সে কুরাইশদের সঙ্গে একমত হয়েছে বলে তাকে ভীষণ এমন জুলুম ও অত্যাচারের উপর সে কুরাইশের সঙ্গে একমত হয়েছে বলে তাকে ভীষণ ভর্ৎসনা করেন। মুতিমও আক্ষেপ করে বলেন, একা একা আমি আর কী বা করব? তোমার সঙ্গে আরও একজন আছে। হিসাম উত্তর বলেন, কে সে? আমি আছি তোমার সাথে। আচ্ছা, তৃতীয় কাউকে খুঁজে বের করো। সে ব্যবস্থাও করেছি আমি। কে সে? জুহাইর ইবনু উমাইয়া। আচ্ছা, তাহলে চতুর্থ কাউকে খুঁজে বের করো। এবার হিসাম এবার আবুল বাখতারি ইবনু হিসামের কাছে যান। জুহাইর ও মুতিমের মতো তাকেও তিনি আশ্বস্ত করেন। আবুল বাখতারি পঞ্চম কাউকে খুঁজে বের করতে বলেন। হিসাম সবার শেষে যান জামআ ইবনুল আসওয়াদ ইবনুল
মুত্তালিব ইবনে আসাদের কাছে। সবার শেষে কার কাছে যাওয়া হয়? জামা ইবনুল আসওয়াদ ইবনুল মুত্তালিব ইবনে আবি আসাদের কাছে। তার সঙ্গে কথাবার্তা বলেন। অবরোধবাসীদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক এবং তাদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানতে চেয়ে বলেন, তুমি কি এ ব্যাপারে কাউকে আহ্বান করেছো? তিনি হ্যাঁ সূচক উত্তর দিয়ে উপরিউক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করেন। এরপর তারা মক্কায় একটি উঁচু অঞ্চল হাজুনে গিয়ে একত্রিত হন এবং এই অমানবিক চুক্তিপত্র ছিন্নকরণের উপর প্রতিজ্ঞা করেন। এ সময় জুহাইর বলেন, কাজটা শুরু আমি করব, আমি এ ব্যাপারে প্রথম কথা বলবো। কে? জুহাইর। পরের দিন সকালে তারা সবাই মজলিসে উপস্থিত হন। জুহাইর একদম পরিপাটি হয়ে এসেছেন। 7 বার বাইতুল্লাহ তাওয়াফ করেন। এরপর উপস্থিত লোকদের কাছে গিয়ে বলেন, ওহে মক্কাবাসী, আমরা সবাই পেট ভরে খাবার খাবো, জামা কাপড় পরবো, আর বনু হাশিমের লোকেরা ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাদের সঙ্গে কোনো বেচাকেনা লেনদেন হবে না। তা কি করে হয়? আল্লাহর কসম, আমি এই অমানবিক সম্পর্ক ছিন্নকারী চুক্তিপত্র ছিঁড়ে কুটি কুটি করে তবেই ক্ষান্ত হব। আবু জেহেল তখন মসজিদের একপাশে ছিল। সে বলে ওঠে, তুই মিথ্যা বলছিস, ওটা ছিঁড়তে যাবি না। জামা ইবনুল আসাদ বলেন, আল্লাহর কসম, তুই বড় মিথ্যাবাদী। লেখার সময় থেকে এটার প্রতি আমাদের অসম্মতি ছিল। আবুল বাখতারি বলেন, ঠিক আছে জামা, এটাতে যা লেখা আছে তার উপর আমরা রাজি নই, ওসব ব্যাপারে আমাদের স্বীকৃতি নেই। মতিম ইবনু আদি বলেন, তোমরা দুজন সত্য বলেছ, তোমাদের সঙ্গে দ্বিমতকারীদের কথা মিথ্যা। আমরা ওই পত্র থেকে এবং পত্রে যা লেখা হয়েছে তা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। তাদের সঙ্গে তাল মিলিয়ে হিসাম ইবনু আমরও একই কথা বললেন। আবু জাহেল বলে, বুঝেছি, এ বিষয়ে তোমরা রাতেই পরামর্শ করে ফেলেছ, আর সেই পরামর্শ এখানে নয়, অন্য কোথাও হয়েছে। আবু তালেবও তখন মসজিদের এক পাশে ছিলেন। তিনি এখানে এসেছেন বিশেষ একটি কারণে। তার চেহারায় চিন্তার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। গতকাল নবীজি তাকে বলেছেন, আল্লাহ তাআলা কিছু উইপোকা পাঠিয়েছেন যেগুলো চুক্তিপত্রের আল্লাহ নামটুকু ছাড়া বাকি সব খেয়ে ফেলেছে। আবু তালেব কুরাইশদের কাছে এই কথাগুলো বলেন। সাথে এটাও জানালেন, মোহাম্মদ যদি মিথ্যা বলে থাকে তাহলে তাকে আমরা তোমাদের হাতে ছেড়ে দেব, আর যদি সত্যি বলে তাহলে তোমরা আমাদের উপর চলমান অবরোধ ও অত্যাচার সব বন্ধ করবে। তারা তখন বলে, আপনি তো ইনসাফের কথাই বলেছেন। আবু জেহেল ও অন্যদের মাঝে কথাবার্তা চলছিল। এরই মধ্যে মুতিম চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলার জন্য এগিয়ে যান। তিনি গিয়ে দেখতে পান উইপোকা বিস্মিকা আল্লাহুম্মা, তথা হে আল্লাহ, আপনার নামে শুরু করছি অংশটুকু ছাড়া বাকি সবটুকু খেয়ে ফেলেছে। এরপর চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলা হয়। নবীজি ও তার সঙ্গীরা উপত্যকা থেকে বেরিয়ে আসেন। মুশরিকরা তখন নবুয়তের অন্যতম মহান নিদর্শন প্রত্যক্ষ করে, কিন্তু তাদের সম্পর্কে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। তারা এই নিদর্শন থেকে মুখ ফিরে নেয় এবং দিন দিন কুফুরির আরও তলানিতে যেতে থাকে। আবু তালেবের সাথে কুরাইশদের শেষ বোঝাপড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের উপত্যকা থেকে বেরিয়ে নিজ গতিতে দাওয়াতি কাজ চালিয়ে যান। কুরাইশরা অবরোধ উঠিয়ে নিলেও মুসলিমদের উপর তাদের নির্যাতন এবং আল্লাহর পথে বাধা প্রদান আগের মতোই চলছিল। ওদিকে আবু তালেব ভাতিজাকে রক্ষার্থে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তিনি তখন ৮০ বছরের বৃদ্ধ, বয়সের ভারে নুজ্জ। তখন কী বা করার থাকে? শেষ কয়েক বছর তাকে অসংখ্য ঝাড়ঝাপটা সহ্য করতে হয়েছে। বিশেষত উপত্যকার ৩ বছর তো তার উপর দিয়ে তুফান বয়ে গেছে। তিনি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। তাছাড়া উপত্যকা থেকে বের হওয়ার কয়েক মাসের মাথায় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাই কুরাইশরা এই আশঙ্কা করে তার অবর্তমানে তার ভাতিজার কোনো ক্ষতি করা হলে হয়তো মানুষের কথা শুনতে হবে। তাই তাদের মাঝে আরও একবার এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়, আবু তালিবের সামনে নবীজির সঙ্গে আলাপ আলোচনা করা হবে। এর আগে তারা ছাড় দিতে সম্মত ছিল না, প্রয়োজনে এবার কিছু বিষয়ে ছাড়ও দেওয়া হবে। এইভাবে তারা আরও একবার প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেয়, যা ছিল আবু তালেবের কাছে পাঠানো সর্বশেষ প্রতিনিধি দল। ইবনু ইসহাক বলেন, আবু তালেবের অসুস্থতার খবর কুরাইশদের কাছে পৌঁছলে তারা পরস্পর বলাবলি করে, হামজা ও উমর ইসলাম গ্রহণ করে ফেলেছে। কুরাইশের অন্তর্ভুক্ত সকল গোত্র মুহাম্মাদের মতাদর্শ ছড়িয়ে পড়েছে। তাই আবু তালেবের কাছে চলো, তার ভাতিজার ব্যাপারে একটা সুরাহা করি। আমাদের পক্ষ থেকে যা দেওয়ার দিই, আল্লাহর কসম, আমাদের উপর তার প্রভাব বিস্তার থেকে আমরা মোটেও নিরাপদ নয়। ভিন্ন শব্দে এরকম বর্ণিত আছে, আমাদের আশঙ্কা হচ্ছে এই বয়োবৃদ্ধ লোকটি মারা গেলে যদি তার কিছু হয় তাহলে সমগ্র আরব জাতি আমাদের তিরস্কার করবে, বলবে এতদিন তারা কিছু বলেনি, এখন তার চাচা মারা যাওয়ায় তার উপর চড়াও হয়েছে। সম্ভ্রান্ত বেশ কয়েকজন আবু তালেবের কাছে উপস্থিত হয়। তাদের মাঝে ছিল উতবা ইবনু রবিয়া, সাইবা ইবনু রবিয়া, আবু জাহেল ইবনু হিসাম, উমাইয়া ইবনু খলফ, আবু সুফিয়ান ইবনু হারব এবং আরও অনেকে, সব মিলিয়ে প্রায় ২৫ জন। তারা আবু তালেবকে বলে, নিশ্চয়ই আপনি আমাদের মাঝে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আপনার বর্তমানে পরিস্থিতি কোন পর্যায়ে এসেছে সে ব্যাপারে আপনি ভালো করেই জানেন। আমরা আপনাকে নিয়ে খুব শঙ্কিত। আমাদের ও আপনার ভাতিজার মাঝে যা কিছু ঘটেছে তা আমরা ভুলে যেতে চাই। তাই বলছি কি, তাকে ডাকুন এখানে, আমরাও তাকে কিছু বিষয় ছাড় দেই, সেও আমাদের কিছু কথা মেনে নিক, যেন সে আর আমাদের পেছনে লেগে না থাকে, আমরাও তার ব্যাপারে বিরত থাকতে পারি। সেও আমাদের ধর্ম নিয়ে কোনো কথা বলবে না, আর আমরাও তার ধর্মের ব্যাপারে চুপ থাকবো।
এসব কথা শোনার পরে আবু তালিব নবীজিকে ডেকে পাঠান। তিনি এলে তাকে উদ্দেশ্য করে বলেন, ভাতিজা, এখানে তোমার সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, তোমার সাথে কিছু কথা বলতে চাইছেন। তারা কিছু বিষয় তোমাকে ছাড় দিতে চান এবং তোমার থেকে কিছু বিষয়ের প্রতিশ্রুতি নিতে চান। এই বলে তিনি নিরপেক্ষভাবে তাদের যাবতীয় প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাব শুনে নবীজি তাদের বলেন, আচ্ছা, আপনারা কি জানেন, যদি আমার একটিমাত্র কালিমা আপনারা গ্রহণ করেন, তাহলে সমগ্র আরবের উপর আপনাদের রাজত্ব প্রতিষ্ঠা হবে, অনারবরাও আপনাদের আনুগত্য স্বীকার করে নেবে। অপর বর্ণনায় আছে, তিনি আবু তালেবকে সম্বোধন করে বলেন, চাচা যান, আমি চাই তারা মাত্র একটি কালেমা গ্রহণ করুক, আর তাতেই পুরো আরব জাতি তাদের অনুগত্য স্বীকার করে নেবে এবং অনারবরাও হবে তাদের অনুগত। আরও এক বর্ণনায় আছে, তিনি বলেন, চাচাজান, আপনি কি তাদেরকে উত্তম কিছুর দিকে আহ্বান করবেন না? আবু তালেব বলেন, তাদের তুমি কিসের প্রতি আহ্বান করতে চাচ্ছ? নবীজি বলেন, আমি তাদের এমন কালেমা পাঠের আহ্বান করছি যার প্রভাবে আরবরা তাদের অনুগত হবে এবং অনারবদের উপরও তারা রাজত্ব করতে পারবে। ইবনে ইসাকের এক বর্ণনায় আছে, একটিমাত্র কালিমা গ্রহণ করে নিলে তোমরা হবে আরবদের রাজা, অনারবদের শাসনকর্তা। এটা শোনার পর তারা সবাই চুপ হয়ে যায়। দুশ্চিন্তার চাপ ফুটে ওঠে তাদের মুখমণ্ডলে। তারা চিন্তায় ডুবে গেছে। একটিমাত্র কল্যাণকর কালেমা গ্রহণ করার বিনিময়ে যদি এমন অভাবনীয় সাফল্য লাভ করা যায়, তবে তা ফিরিয়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? নীরবতা ভেঙে আবু জেহেল জানতে চাইল, কি সেই কালেমা? তোমার বাবার কসম খেয়ে বলছি, তেমন 10টি কালিমাতেও আমাদের কোনো আপত্তি নেই। নবীজি তখন বলেন, আপনারা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এবং তিনি ছাড়া অন্য সকল উপাস্য ত্যাগ করুন। এ কথা শুনে তারা হাততালি দিয়ে বলে, আমরা মাত্র এক উপাস্যের উপাসনা করব, এটাই তুমি বলছো? মোহাম্মদ, তোমার কথাবার্তা দেখছি আসলেই বিস্ময়কর। এরপর তারা পরস্পর বলাবলি করতে শুরু করে, তোমরা যা চাও তার একটিও সে গ্রহণ করবে না, বরং চলে যাও, বাপদাদার ধর্মের উপর অবিচল থাকো, আল্লাহ তোমাদের ও তার মাঝে চূড়ান্ত ফয়সালা পর্যন্ত অপেক্ষা করো। এ প্রসঙ্গেই অবতীর্ণ হয় শপথ উপদেশপূর্ণ কোরআনের। বরং যারা কাফির তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, এরপর তারা আত্মনাদ করতে শুরু করেছে, কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না। তারা বিস্ময় বোধ করে তাদের কাছে তারই মধ্য থেকে একজন সদরকারী এসেছে বলে। আর কাফিররা বলে, এ তো এক মিথ্যাবাদী জাদুকর, সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের কথা বলে? নিশ্চয় এটা বিস্ময়কর ব্যাপার। তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি এ কথা বলে স্থান ত্যাগ করে, তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের উপর অবিচল থাকো। নিশ্চয় এ বক্তব্য বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত। আমরা পূর্বের ধর্মে এ ধরনের কথা শুনিনি, এটা মন করা বিষয় ছাড়া আর কিছু নয়। মা সামি'না বিহাদা ফিল মিল্লাতিল আখিরা ইন হাদা ইল্লা ইখতিলাক। আচ্ছা, দুঃখে ভরা বছর। প্রিয় চাচা আবু তালিবের চিরনিদ্রা। আবু তালিবের অসুস্থতা দিনকে দিন বেড়েই চলল। একদিন দুনিয়ার সকল মায়া ত্যাগ করে তাকে পাড়ি জমাতে হলো না ফেরার দেশে। নবুয়তের 10ম বছর উপত্যকা থেকে বের হওয়ার 6 মাসের মাথায় রজব মাসে মৃত্যুবরণ করেন আবু তালিব। আচ্ছা, মতভেদ রয়েছে এই কথাগুলোতে। মোট অবরোধ ছিল 3 বছর। আচ্ছা, যার সূচনা হয়েছিল নবুয়তের 7ম বছর মহরম মাসে, সেই হিসাবে তিনি মারা যান নবুয়তের 10ম বছর রজব মাসে। যাই হোক, এগুলো মতভেদপূর্ণ বিষয়। তবে অন্য বর্ণায় এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর 3 দিন আগে রমাদানে তিনি চিরনিদ্রায় শায়িত হন। সাইদ বিন মুসাইব বর্ণনা করেন, আবু তালিবের মুমূর্ষ ভাব দেখা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত হন। তখন সেখানে আবু জাহল ছিল। নবীজি তাকে বলেন, চাচাজান, আপনি কেবল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, এটি এমন এক কালিমা যার কারণে আমি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। তখন আবু জাহেল ও আবদুল্লাহ ইবনু আবি উমাইয়ার বাধা হয়ে দাঁড়ায়। আবু তালেব আবু তালেব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাইছেন? তারা দুজন তার সঙ্গে পিড়াপিড়ি করতেই থাকে। এক পর্যায়ে তাদের প্ররোচনায় আবু তালিবের মুখ থেকে শেষ যে কথা উচ্চারিত হয় তা হলো আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্মের উপর। নবীজি বললেন, আমাকে নিষেধ না করা পর্যন্ত আপনার প্রতি ক্ষমা প্রার্থনা করতে থাকবো। তখন কোরআন কারীমের এ আয়াত অবতীর্ণ হয়, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, যদিও তারা আত্মীয় হয়। একথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী। নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ আরও বলেন, কোন সূরা আয়াত এটা? এটা হলো সূরাতুত তাওবা 113 নম্বর আয়াত। আরও বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে সৎপথে আনতে পারবেন না। আবু তালেব যেভাবে ইসলাম ও মুসলিমদের রক্ষা করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি ছিলেন এমন এক দুর্গ যেখানে ইসলামের শৈশবকাল নিন্দুকের নিন্দা আর উপহাসকারীদের উপহাস থেকে নিরাপদ থেকেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি বাপদাদার ধর্মের উপরই শেষ পর্যন্ত অবিচল ছিলেন। ফলে পরকালের পূর্ণাঙ্গ সফলতা তার অধরাই রয়ে গেল। বিশুদ্ধ সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, চাচা আবু তালিবকে আপনার সুপারিশে নাজাত পাবেন? তিনি তো আপনাকে বিপদাপদ থেকে রক্ষা করতেন, আপনার দিকে তেড়ে আসা বিপদ এবং শত্রুর তীরের সামনে তিনি নিজের বুক পেতে দিতেন। নবীজি বললেন, তিনি জাহান্নামের উপরই ভাগে আছেন, আমি না থাকলে তিনি একদম তলা নিতে থাকতেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূলকে তার চাচার
ব্যাপারে বলতে শুনেছেন, হতে পারে কিয়ামতের দিন আমার সুপারিশ তার কাজে আসবে, ফলে তাকে জাহান্নামের অগভীর স্থানে রাখা হবে, যা তার পায়ের গোছা পর্যন্ত পৌঁছাবে। উম্মুল মুমিনিন খাদিজা চিরবিদায়। আবু তালিবের মৃত্যুর 2-3 মাস পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। তখন নবুয়াতের 10ম বছর, পবিত্র রমাদান মাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। নবীজির বয়স তখন 50 বছর। আচ্ছা, তখন নবীজির জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আল্লাহর এক বিশেষ নিয়ামত। তার সাথে নবীজি দীর্ঘ 25 বছর সংসার করেছেন। সুদীর্ঘ এ সময়ে তিনি তার বিপদে পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, রিসালাত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, চলমান দুর্দশায় সঙ্গী হয়েছেন, এমনকি নিজের জানমাল দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন। তার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানাত বি হিনা কাফারা বিয়ান নাসু ওয়া সাদ্দাকাতনি হিনা কাযযাবা বিয়ান নাসু ওয়া আশরাকাতনি ফি মালিহা হিনা হাররামানি আন নাসু ওয়া রাযাকানি আল্লাহু ওয়ালাদাহা ওয়া হাররামা ওয়ালাদা গায়রাহা। যখনই সবাই যখন আমাকে অবিশ্বাস করেছে তখন তিনি আমাকে বিশ্বাস করেছেন, স্বজনরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন তিনি আমাকে সত্যায়ন করেছেন, সবাই যখন আমাকে বঞ্চিত করেছে তখন তিনি আমাকে তার সম্পদের অংশীদার করেছেন। তার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, অন্য কারো মাধ্যমে তা করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিন এসে বললেন, হে আল্লাহর রাসূল, এই তো খাদিজা আপনার জন্য বাটিতে করে খাবার নিয়ে আসছেন। আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম জানান, আর তাকে মদির তৈরি একটি প্রাসাদের সুসংবাদ দিন, যেখানে কোনো ক্লান্তি বা অবসাদ থাকবে না। একের পর এক মহাপরীক্ষা, অল্প কদিনের ব্যবধানে যাতনাদায়ক 2টি ঘটনা ঘটে। এতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ভীষণ কষ্ট পান। এরপর আবার সহযারীদের পক্ষ থেকে শুরু হয় অকথ্য নির্যাতন আর সীমাহীন নিপীড়ন। আচ্ছা, আবু তালেবের মৃত্যুর পর তারা নতুন উদ্যমে অত্যাচার আরম্ভ করে। অন্যায় ও জুলুম সব সীমা ছাড়িয়ে যায়। নিরবিচ্ছিন্ন নির্যাতন করতে দেখে তারা নবীজি তাদের থেকে নিরাশ হয়ে যান। বুক ভরা আশা নিয়ে তায়েফে গমন করেন। তায়েফবাসী নিশ্চয় তার আহ্বানে সাড়া দেবে কিংবা আশ্রয় দিয়ে স্বজাতির বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু সেখানে তিনি এমন কাউকে পাননি যে আশ্রয় দেবে বা সাহায্য করবে, বরং তাকে তারা স্বজাতির চেয়েও বহুগুণ বেশি কষ্ট দিয়েছে। মক্কাবাসীর নির্যাতন নিপীড়নের জাতাকল যেমন নবীজিকে পিষ্ট করেছিল, তেমনি তার প্রিয় সাহাবীর দিনের পর দিন অবর্ণনীয় কষ্ট ভোগ করেছিলেন। তাই একসময় আবু বকরও মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য হন। হাবশার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি বারকুল গিমাদ নামক স্থানে পৌঁছে যান। তখন ইবনুদ দুগান্না তাকে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনে। কুরাইশরা আবু তালিবের মৃত্যুর পর নবীজির উপর যেভাবে নির্যাতন শুরু করে তার জীবদ্দশায় তারা তা ভাবতেও পারত না। একদিন এক নির্বোধ কুরাইশ তার মাথায় মাটি ছিটিয়ে দেয়। মাথায় বাটি নিয়েই নবীজি নিজ ঘরে প্রবেশ করেন। নবীজির কোনো এক কন্যা উঠে এসে তার মাথা ধুয়ে দেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। নবীজি তাকে বলেন, আদরের মেয়ে আমার, কেঁদো না, নিশ্চয় আল্লাহ তোমার বাবাকে হেফাজত করবেন। নবীজি আরও বলেন, চাচা, আবু তালেবের মৃত্যু পর্যন্ত কুরাইশরা আমার সাথে এমন কিছু করেনি যা আমার খুব বেশি খারাপ লেগেছে। এই বছর লাগাতার বিপদাপদ আসতে থাকায় নবীজি এর নাম দিয়েছেন আমুল হুজুন বা দুঃখ দুর্দশার বছর। পরে নামেই সময়টি ইতিহাসের পাতায় পরিচিতি পেয়ে যায়। সাউদার সাথে শুভ পরিণয়। একই বছর নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিনতু জামাকে বিয়ে করেন। তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয়বার যারা হাবশায় হিজরতের উদ্দেশ্যে গিয়েছেন তিনি তাদেরই একজন। আচ্ছা, প্রথম স্বামী সাকরান ইবনু আমরও তার সঙ্গে ইসলাম গ্রহণ করে হাবশায় হিজরত করেছেন। এরপর হাবশায় কিংবা মক্কায় ফেরার পথে তার মৃত্যু হয়। ইদ্যত শেষ হলে নবীজি তাকে বিয়ের প্রস্তাব পাঠান এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন। খাদিজার মৃত্যুর পর তিনি ছিলেন প্রথম বিবাহিতা স্ত্রী। কয়েক বছর পর তিনি তার জন্য নির্ধারিত রাতটি আয়েশাকে দিয়ে দেন। মুসলিম জাতির মূল চাবিকাঠি। ঠিক এখানে এসে চরম ধৈর্যশীলরা অস্থির হয়ে পড়েন। জ্ঞানীরা একে অপরকে প্রশ্ন করেন, কী সেই চালিকা শক্তি যার দ্বারা মুসলিমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয়েছেন? কী সেই উপাদান যার সাহায্যে তারা দৃঢ়তা ও অবিচলতার এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন? কীভাবে তারা এমন যন্ত্রণাদায়ক নির্যাতনেও ধৈর্য ধারণ করেছেন? সেই নির্যাতনের বর্ণনা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে, অন্তরাত্মা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এই বিষয়গুলো সত্যি সবাইকে অভিভূত করে। যেখানে অল্প কয়েকটি চালিকা শক্তি ও কার্যকারণ নিয়ে আলোচনা করব, যাতে সেদিকে কিছুটা ইঙ্গিত থাকবে। এক, প্রথম ও মৌলিক তালিকা শক্তি ছিল আল্লাহ ও তার একত্ববাদের প্রতি ঈমান ও তার যথাযথ পরিচয় লাভ। কারণ সুদৃঢ় ঈমান পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলেও অবিচল থাকে। এমন মজবুত ঈমান ও দৃঢ় বিশ্বাসের অধিকারী ব্যক্তির কাছে তার ঈমানের বিবেচনায় পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য তা যত বেশি হোক না কেন, তীব্র স্রোতের উপর ভাসমান জমাটবদ্ধ শ্যাওলার মতো, যা কোনো দুর্ভেদ্য দুর্গ বা সুরক্ষিত কেল্লা ভাঙতে চায়। বৈষয়িক উপভোগ্য সব কিছুর প্রতি তারা থাকে ভ্রুক্ষেপহীন। কারণ ইমানের যে স্বাদ ও বিশ্বাসের যে আত্মতৃপ্তি তারা পেয়েছে তার সামনে এসব তুচ্ছ থেকে তুচ্ছতর। যেন আল্লাহ তাআলা কালামের প্রতিচ্ছবি,
কি প্রতিচ্ছবি? আম্মা যাবুদু ফায়াযাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাসু ফায়ামকুথু ফিল আরদ। ফেনা তো শুকিয়ে শেষ হয়ে যায়, আর যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মাঝে রাত বন্টন করে দিয়েছেন। যখন যার ফলে আসলো, নবীজি তার ঘরে রাত্রি যাপন করতেন। বিয়ের কয়েক বছর পর সাউদা রাদিয়াল্লাহু আনহা তার জন্য নির্ধারিত রাতটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য ছেড়ে দেন। আচ্ছা, এই একটি মাত্র কার্যকারণ, কোন কার্যকারণ? এই যে ইমানের শক্তি, হ্যাঁ, এই একটিমাত্র কার্যকারণ থেকে আরও কয়েকটি উপাদান উচ্চারিত হয় যা এই দৃঢ়তা ও সহিষ্ণুতাকে আরও শক্তিশালী করে তোলে। 2. আকর্ষণীয় ও সম্মোহনী নেতৃত্ব। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিম জাতির জন্য সুমহান ও সর্বশ্রেষ্ঠ নেতা। শুধু মুসলিম জাতিরই নন, বরং সমগ্র মানব জাতির জন্যই তিনি নেতা হিসাবে অতুলনীয়। তার মাঝে দৈহিক সৌন্দর্য, মানবিক উৎকর্ষ, চারিত্রিক পবিত্রতা, স্বভাব প্রকৃতির অনন্যতা সহ অসংখ্য উৎকৃষ্ট গুণের সমাহার ঘটেছে। এসব কারণে মানুষ নিমেষে তাকে ভালোবেসে ফেলত, তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত। ভালোবাসার এমন কিছু উপাদান তার মাঝে ছিল যা পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি। তিনি ছিলেন সম্মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব ও কৃতিত্বের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত। আমানতদারিতা, সত্যবাদিতা এবং চারিত্রিক পবিত্রতার বিবেচনায় সবার শীর্ষে। শ্রেষ্ঠত্বের সকল শাখায় তার এত বেশি পদাচারণা ছিল, কাছের মানুষেরা তো বটেই, শত্রুরাও সেসব নিয়ে সংশয় করতে পারত না। তার পবিত্র জবান থেকে নিঃসৃত কথামালা সবাই বিশ্বাস করে নিত। একবার 3 কুরাইশ নেতা মিলিত হয়। তাদের প্রত্যেকেই লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনত। তাদের মাঝে আবু জাহলও ছিল। হঠাৎ বিষয়টি ফাঁস হয়ে গেলে তাদের একজন আবু জাহলকে প্রশ্ন করে, মুহাম্মদকে যা পাঠ করতে শুনেছ সে ব্যাপারে তোমার মন্তব্য কী? জবাবে সে বলে, কি আর শুনছি, আমাদের ও বনি আব্দু মানাফের মানমর্যাদা নিয়ে প্রতিযোগিতা চলে আসছে। তারা মানুষকে খাওয়ালে আমরাও খাইয়েছি, তারা সাহায্য করলে আমরাও সাহায্য করেছি, তারা দান করলে আমরাও দান করেছি, আমরা সবসময় প্রতিযোগিতায় রত দুটি ঘোড়ার মতো থেকেছি। হঠাৎ তারা দাবি করে বসলো, আমাদের মাঝে একজন নবী আসছে যার কাছে আসমান থেকে ওহী আসে। এখন এটার নমুনা আমরা কোথায় পাবো? আল্লাহর কসম, আমরা কিছুতেই তার প্রতি ঈমান আনবো না, তাকে সত্য বলে মেনে নেব না। আবু জাহেল নবীজিকে আরও বলতো, মুহাম্মদ, আমরা তোমাকে মিথ্যাবাদী বলছি না, তবে তুমি যা নিয়ে এসেছো তা মিথ্যা মনে করি। আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, বরং এই জালিমরা আল্লাহর নির্দেশাবলী অস্বীকার করে। আচ্ছা, একদিন কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরপর 3বার আক্রমণাত্মক কথা বলে। তৃতীয়বারে তিনি বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি তোমাদের ধ্বংস নিয়ে এসেছি। এই কথা তাদের বেশ ধাক্কা দেয়। এমনকি তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট লোকটিও তখন সদাচার করতে শুরু করে। নবীজি সালাতে সেজদায় থাকাকালে একবার তার উপর উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়। এ সময় তিনি বদদোয়া করলে তার হাসি বন্ধ হয়ে যায়। ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং এ ব্যাপারে নিশ্চিত থাকে তার ধ্বংস অনিবার্য। উতাইবা ইবনু আবিল আহাবের জন্য নবীজি বদদোয়া করেছেন। উতাইবা যে এরপর বিপদে পড়বে সে ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না। পরবর্তী সময় তার ঘাতক সিংহকে দেখে সে বলে ওঠে, মুহাম্মদ মক্কায় বসে আমাকে হত্যা করেছে। উমাইয়া ইবনু খলফ নবীজিকে হত্যা করবে বলে প্রতিজ্ঞা করে। তখন নবীজি বললেন, আল্লাহ চাইলে আমি তোমাকে হত্যা করব। উহুদ যুদ্ধের সময় নবীজি উবাইকে সামান্য একটু আঘাত করেন। এতেই উবাই চিৎকার করে বলতে থাকে, সে সময় সে মক্কায় থাকাকালেই আমাকে হত্যা করবে বলেছিল। আল্লাহর কসম, সে আমার উপর থুতু নিক্ষেপ করলেও আমি মরে যেতাম। বিস্তারিত বিবরণ সামনে আসছে। সাদ ইবনু মুআজ ওমরার উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছেন। তখন তিনি উমাইয়া ইবনু খলফ বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, নিশ্চয় মুসলিমরা তোমাকে হত্যা করবে। একথা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়, মক্কার বাইরে বের না হওয়ার প্রতিজ্ঞা করে। বদর যুদ্ধের সময় আবু জাহেল তাকে বের হতে পিড়াপিড়ি করলে সে মক্কার সবচেয়ে ভালো দুটি উট কিনে নেয় যাতে সময় মতো পালাতে পারে। তারপর যখন তার স্ত্রী তাকে বলে, হে আবু সাফওয়ান, তোমার ইয়াসরিবি ভাই যা বলেছিল তা কি তুমি ভুলে গেছো? সে বলে, না, আমি তো তাদের সাথে অল্প কিছু দূর যাওয়ার পরিকল্পনা করেছি। আচ্ছা, সাদ ইবনে মুআজকে রাদিয়াল্লাহু আনহুকে ইয়াসরিবি ভাই বলে বোঝানো হয়েছে। আচ্ছা, এটাই ছিল নবীজি শত্রুদের অবস্থা। অন্যদিকে তার সাহাবীরা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন, তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন। তার প্রতি তাদের সত্য ভালোবাসার বেগ ছিল নিম্নভূমিতে আসা স্রোতের মতো। হৃদয়ের আসক্তি ছিল চুম্বকের প্রতি লোহার আকর্ষণের মতো। তার চেহারার নেই উপমা, সবার মাথার তাজ, সব মানবের হৃদয় মাঝে তিনিই করেন রাজ। আচ্ছা।